Question number 51. ভেক্টর যোগ 1 বিনিময় সূত্র মেনে চলে, 2 সংযোগ সূত্র মেনে চলে আর 3 বণ্টন সূত্র মেনে চলে। নিচে কোনটি সঠিক? ধরো a হচ্ছে একটা ভেক্টর আর b হচ্ছে একটা ভেক্টর আর c হচ্ছে আরেকটা ভেক্টর। এখন তুমি a ভেক্টর আর b ভেক্টর তুমি যোগ করেছো, তো যোগ করার ফলে কি আসবে? এখানে a ভেক্টর প্লাস b ভেক্টর। ধরো a ভেক্টর সমান 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ আর b ভেক্টর সমান 3 i ক্যাপ মাইনাস 7 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। তো এখন তুমি যদি a ভেক্টর প্লাস b ভেক্টর করো তাহলে কি আসবে? a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল এখানে আসবে, আমরা জানি i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k যোগ করতে হয়। তাহলে কি আসবে? এখানে 5 i ক্যাপ আর এখানে আসবে মাইনাস 4 j ক্যাপ প্লাস আর এখানে 7 k ক্যাপ। তুমি যদি v ভেক্টর প্লাস a ভেক্টর করো তাও সেম জিনিসই আসবে না? তাও তোমার কাছে কি আসবে? এখানে 5 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ। এর মানে কি? এর মানে হচ্ছে a ভেক্টর প্লাস v ভেক্টর যে কথা, v ভেক্টর প্লাস a ভেক্টর একই কথা। তো এখানে কি করেছি? a b এর স্থান এক্সচেঞ্জ করে দিয়েছি। তার মানে ভেক্টর যোগ কি চলে? বিনিময় সূত্র মেনে চলে। তাহলে 1 নম্বরটা তো কারেক্ট। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে সংযোগ সূত্র মেনে চলে। এখন সংযোগ সূত্র কি? ধরো c একটা ভেক্টর, এই c ভেক্টরটা মনে করো এখানে লিখছি 2 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ, তিনটা ভেক্টর দেওয়া আছে। এখন তুমি a ভেক্টর আর b ভেক্টর আগে যোগ করেছো, যোগ করে যা আসছে সেটা তুমি c ভেক্টরের সাথে যোগ করেছো। অন্যদিকে তুমি c ভেক্টর আর b ভেক্টর আগে যোগ করেছো, যোগ করার পর যা আসলো তা তুমি a ভেক্টরের সাথে যোগ করেছো। তো এটা যেই কথা এটা একই কথা না? যোগের ক্ষেত্রে কি কোনো প্রবলেম হয়? মনে করো তুমি প্রথমে এ বি যোগ করবা, এ বি যোগ করে এখানে কত আসবে? 5। তারপর তুমি কার সাথে যোগ করবা? সি এর সাথে। তো কত আসবে? এখানে 7i ক্যাপ আসবে না? তো এখানে তোমার কাছে 7i ক্যাপ আসবে। আর যদি এটা ফলো করো, তুমি প্রথমে বি সি যোগ করবা, তো বি সি যোগ করলে কত আসবে? তাও 5। 5 এর সাথে 2 যোগ করলে কত আসবে? তাও এখান থেকে 7i তো আসবে না? তো এটা যেই কথা এটা একই কথা না? এটাকে বলা হয় সংযোগ সূত্র। প্রথমে আমি এ বি এর সাথে সংযোগ করলাম, তারপর সি, আর পরবর্তীতে আমি বি সি যোগ করে তারপর আমি এর সাথে যোগ করেছি। অতএব ভেক্টর যোগ কি চলে? সংযোগ সূত্র মেনে চলে। তাহলে 2 নম্বরটাও কারেক্ট, 1 নম্বরটাও কারেক্ট, 2 নম্বরটাও কারেক্ট। আর 3 নম্বরটায় বলা হয়েছে বণ্টন সূত্র মেনে চলে। এখন বণ্টন সূত্র কি? ধরো m একটা স্কেলার, এটা একটা স্কেলার। স্কেলার মানে m হচ্ছে একটা মান, মনে করো যে কি m এর মান এখানের মধ্যে 2। এখন তোমার কাছে a ভেক্টর প্লাস তুমি b ভেক্টর আগে যোগ করেছো, যোগ করে তুমি কি পেয়েছো এখানের মধ্যে? 5 মাইনাস 4 7। তো 5 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ। তো এই a b যোগ করে তুমি এর সাথে মাল্টিপ্লাই করেছো m, তাহলে a প্লাস b ভেক্টর ইন্টু m আমরা লিখতে পারি 2 ইন্টু কত? a ভেক্টর প্লাস v ভেক্টর। তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে তোমার এখান থেকে যখন গুণ করে দিব, তো গুণ করে দিলে আসবে এখানে আসবে 10i ক্যাপ আর মাইনাস 8 j ক্যাপ প্লাস 14 k ক্যাপ। তো আমি দুইটা ভেক্টর যোগ করে m মাল্টিপ্লাই করার পর কোনটা আসছে? এটা আসছে। এখন মনে করো আমি করলাম কি, যে a এর সাথে আলাদা করে m মাল্টিপ্লাই করলাম, তারপর b এর সাথে আলাদা করে m মাল্টিপ্লাই করে তারপর যোগ করে দিলাম, তখন কি আসবে? তো একটা কাজ করো, এখান থেকে দেখো, এখান থেকে একটু ভেক্টরটা আমি আবার লিখছি যে a ভেক্টর হচ্ছে এখানে 2 3 5 2i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। আর b ভেক্টর হচ্ছে 3 minus 7 2 3 i ক্যাপ মাইনাস 7 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। তা আমি করলাম কি, যে এর সাথে আগে m মাল্টিপ্লাই করলাম, আবার b এর সাথে m মাল্টিপ্লাই করে তারপর যোগ করে দিলাম। তো যখন a এর সাথে m মাল্টিপ্লাই করে b এর সাথে m মাল্টিপ্লাই করে যোগ করে দিব, কত আসবে? m এর মান হচ্ছে 2,
এখানে 2 মাল্টিপ্লাই করে দিলে আসবে 4, আর এখানে 2 মাল্টিপ্লাই করে দিলে আসবে 6, তাহলে 4 আই ক্যাপ প্লাস 6 আই ক্যাপ কত আসবে 10 আই ক্যাপ, যেখানে 10 আই ক্যাপই ছিল। তো এখানে 2 মাল্টিপ্লাই করলে আসবে 6, আর এখানে 2 মাল্টিপ্লাই করলে কত আসবে 14। তো 14 থেকে যদি 6 বিয়োগ করে দেয় কত আসবে, তাহলে কি এখানে -8 জে ক্যাপ আসবে না? দেখো তো সেম জিনিস না? তাহলে কি আমরা বলতে পারি যে আমরা এ এর সাথে বি যোগ করে একটা স্কেলার গুণ করলাম, অন্যদিকে এ এর সাথে আগে স্কেলার গুণ করলাম, বি এর সাথেও একটা স্কেলার গুণ করলাম, গুণ করে যোগ করে দিলাম, তাহলে এটা যেই কথা এটা একই কথা না? অর্থাৎ তুমি আগে যোগ করে স্কেলার মাল্টিপ্লাই করো, অথবা আগে স্কেলার মাল্টিপ্লাই করে তারপর যোগ করো, একই কথা। তো এখানে কি করেছি, এমকে আমরা ডিস্ট্রিবিউট বা বন্টন করে দিয়েছি, এটাকে বলা হয় বন্টন সূত্র। তার মানে ভেক্টর যোগ কি সূত্র মেনে চলে, এখান থেকে বলতে পারি ভেক্টর যোগ বন্টন সূত্র মেনে চলে। অতএব 3 নম্বরটাও কারেক্ট। তাহলে কোন অপশন কারেক্ট হবে? ঘ অপশন কারেক্ট হবে।